এক সময়ের জনপ্রিয় এসি হচ্ছে নন ইনভার্টার এসি। নন ইনভার্টার এসি মানে অল্প সময়ের মধ্যে দ্রুত ঠান্ডা করার ক্ষমতা। কিন্তু এই সময় 2026 সালে এসে এই নন ইনভার্টার এসি অনেকটাই কিন্তু পিছিয়ে আছে। বিদ্যুতের যে পরিমাণ দাম, এই বিদ্যুতের কথা মাথায় চিন্তা করে কোম্পানিগুলো ইনভার্টার এসি গুলো বাজারে নিয়ে আসছে। ইনভার্টার এসি এবং নন ইনভার্টার এসি দুটার ভিতরে সুবিধা এবং অসুবিধা আছে। এই জন্য কোম্পানি দুইটা ধরনের এসি কিন্তু প্রস্তুত রেখেছে। যার যেটা পছন্দ সেটা কিন্তু কিনে নিতে পারবেন। আজকে আমি যে এসিটা লাগানো দেখাবো এটা হচ্ছে গ্রি ব্র্যান্ডের 1.5 টনের আছে নন ইনভার্টার এসি। সম্মানিত কাস্টমার স্যার নিজেই চয়েস করে এটা নন ইনভার্টার এসি কিনে নিয়ে আসছে। তো আমি বেস প্লেটটা বসিয়ে তারপর আমি কপার পাইপের মাপটা নিয়ে নিলাম। তারপর ইনডোর লাগানোর নির্ধারিত স্থানে আমি বেস প্লেটের মাপটা সুন্দরভাবে আমি মার্ক করে নিচ্ছি। মার্ক করে নেওয়ার পরে সিজেল স্ক্রুপ করার জন্য আমি 8টা ছিদ্র করে নেব। বেস প্লেটটা আটার জন্য মিনিমাম 8টা স্ক্রুপ কিন্তু দিতেই হবে। এই স্ক্রুপ কম দিলে তখন কিন্তু ইনডোরটা খুলে যাইতে পারে, কারণ ওয়ালের কন্ডিশন যদি দুর্বল হয় তাহলে কিন্তু ইনডোরটা খুলে যাইতে পারে। তারপর ভেন্টিলেটরটা আমি ক্যালেন্ডার এবং সার্জিক্যাল টেপ দিয়ে সুন্দরভাবে এঁটে নিলাম। এঁটে নেওয়ার একটি মাত্রই কারণ আমরা ভেন্টিলেটরের উপরে ইনডোরটা লাগাবো যাতে পোকামাকড় টিকটিকি যাতে না আসতে পারে। ভেন্টিলেটরটা সম্পূর্ণ বন্ধ হওয়ার পরে তারপরে বেস প্লেটটা আমি স্ক্রুপগুলো সুন্দর করে ড্রিল মেশিন দিয়ে টাইট দিতে শুরু করলাম। টাইট দেওয়া হয়ে গেলে তারপর ওয়াটার লেভেল দিয়ে আমি বেস প্লেটটা চেক করে নিলাম, কারণ এই বেস প্লেটটা বেঁকা হলে তখন কিন্তু এসির ইনডোরটাও বেঁকা হয়ে যাবে আর দেখতেও কিন্তু অসুন্দর লাগবে। যাতে অসুন্দরটা না লাগে এই জন্য আমরা মূলত আগে থেকে সতর্ক হয়েই আমরা চেক করে নিলাম। তারপর কোরবিট দিয়ে আমরা সুন্দর করে গোলাকার করে ছিদ্র করে আমি এপার ওপার কেটে ফেলবো। গোল করে ছিদ্র করলে নিজের একটু পরিশ্রম হয় এবং কাজের কিন্তু ফিনিশিংটা 100% হয় এবং বিল্ডিং এর কিন্তু ক্ষয়ক্ষতি কম হয়। দীর্ঘ সময় মেশিন চালানোর পরে আলহামদুলিল্লাহ আমাদের ছিদ্রটা কমপ্লিট হয়ে যায়। দেখুন কি সুন্দর ছিদ্র হয়েছে, কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপর কাস্টমারকে আমাদের ক্যামেরাম্যান বানিয়ে দিয়ে আমরা 2 পণ্ডিত মিলে এখন আমরা ইনডোরটা বসিয়ে দেবো। ইনডোরটা কাঁধে নিয়ে আমি সুন্দর করে পানির লাইনটা নিচু করে তারপর আমি ইনডোরটা লকে বসিয়ে আমি ইনডোরটা বসিয়ে দিলাম। যদিও বেঁকা হওয়ার কোনো চান্স নেই, তারপরেও আমি ওয়াটার লেভেল দিয়ে চেক করে দিলাম, দেখলাম 100% ঠিক আছে। আপনি যে কোনো কাজে আপনি যখন দেখবেন সব দিক থেকে আপনি নিজের কাছে রাইট আছেন, তাহলে কিন্তু আপনি কাস্টমারকে সহজেই কিন্তু আপনি সঠিকটা বোঝাতে পারবেন। আর যখনই আপনি ভুলভাল কাজ করবেন তখনই কিন্তু কাস্টমার সহজেই কিন্তু এটা ধরে ফেলবে, কারণ কাস্টমার কিন্তু এখন অনলাইনের উপরে নির্ভরশীল। তো যাই হোক, আমাদের ইনডোরের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমরা আউটডোরটা আনবক্সিং করে আমরা এখন হ্যাঙ্গার করে আমরা আউটডোরটা এখানে এল টাইপ অ্যাঙ্গেল দিয়ে আমরা আউটডোরটা লাগাবো। আউটডোরের অ্যাঙ্গেল লাগানোর জন্য আমি 6টা ছিদ্র করে নিয়েছি, 2 সাইডে 3টা করে 6টা। আর সেই ছিদ্রের ভিতরে আমি ভালো মানের রয়্যাল বোল্ট ঢুকাতে শুরু করলাম। রয়্যাল বোল্ট গুলো দেখতে কালো হলেও এর কার্যকারিতা কিন্তু কালো না। তারপর অ্যাঙ্গেল 2টি সেই 6টা রয়্যাল বোল্টের মধ্যে আমি সেই ঢুকাই দিয়ে তারপর আমি নাটগুলো সুন্দরভাবে টাইট দিতে শুরু করলাম। অ্যাঙ্গেল টাইট দেওয়ার পরে আমি ইনডোরে সেই গোল প্লাস্টিকটা আমি লাগিয়ে দিলাম যাতে সুন্দর দেখা যায়। তারপরে আস্তে আস্তে আমি সুন্দর করে পাইপটা বেঁকা করে দিলাম। তারপর এক্সট্রা যেই পাইপটা দেয় এসির সাথে সেই পাইপটা আমি সুন্দর করে সোজা করতে শুরু করলাম। সোজা করার পরে আমি ইনডোরের নাটের সাথে আমি সেই এক্সট্রা পাইপটা সুন্দর করে টাইট দিয়ে নিলাম। টাইট দেওয়ার পরে পানির লাইন সহ আমি সুন্দর করে পাইপটা র্যাপিং করতে শুরু করলাম। যেহেতু কোম্পানি এক্সট্রা 13 ফিট পাইপ দিয়েছে, অতটা পাইপ আমাদের লাগবে না। পাইপটা আমি কেটে নেব না, এই জন্য পাইপটা আমি ভিতরে এক সাইডে আমি রাউন্ড করে রেখে দেবো। তারপর পাইপটা আমি একটা ক্লাম করে দিলাম যাতে সহজে পাইপটা না নড়তে পারে। তারপর পাইপটা রাউন্ড করে রেখে দেখলাম পাইপটা বেশি ভার হয়ে গেছে, এই জন্য আরো একটা ক্লাম করে দিলাম। ক্লামের পরে আমরা আউটডোরটা তুলে নিয়ে আমি 4 সাইডে 4টা নাট টাইট দিয়ে দিচ্ছি। আমাদের কোম্পানি একদিক থেকে একটা ভুল করে, সেটা হচ্ছে এসির সাথে যদি 4টা রাবার দিয়ে দেয় তাহলে কিন্তু রাবারটা দিয়ে আমরা এসিটা বসাইলে তারপর নাট মারলে তাহলে কিন্তু আর সহজে কিন্তু ভাইব্রেশন করবে না এবং শব্দটাও কিছুটা কম হয়। আশা রাখছি আমাদের কোম্পানিও এসির সাথে অবশ্যই রাবার দিয়ে দেবে। তো আমাদের পাইপ কানেকশন দেওয়ার পর আমরা এসিটা ভ্যাকুমে লাগিয়ে দিলাম। এখন ভ্যাকুম লাগিয়ে আমাদের বাদ বাকি কাজগুলো আমরা সম্পূর্ণ শেষ করব। গিরি এসির একটা দিক থেকে আমার খুবই ভালো লাগে, এর যেসব ম্যাটেরিয়ালস দিয়ে এসিগুলো তৈরি হয় সেটা হচ্ছে খুবই ভালো মানের। আমরা যেহেতু সব ব্র্যান্ডের এসির কাজই করে থাকি, কিন্তু গিরি এসির বিশেষ কিছু গুণ আছে যেটা আমাদেরকে মুগ্ধ করে। তো একটানা 20 মিনিট ভ্যাকুয়াম করার পরে আমাদের ভ্যাকুয়ামটা সম্পূর্ণ হয়ে গেছে। তারপর ভ্যাকুয়াম পাম্পটা বন্ধ করে হালকা একটু গ্যাস ছেড়ে আমরা মিটারটা 0-র উপরে তুলে আমরা হুস পাইপটা খুলে নিলাম। তারপর আমরা সম্পূর্ণ গ্যাসটা আমরা পুনরায় ছেড়ে দিলাম। গ্যাস সম্পূর্ণ ছেড়ে দেওয়ার পরে আমরা হচ্ছে ক্যাপনাট গুলো টাইট দিয়ে আমরা হচ্ছে কভারটাও লাগিয়ে দিলাম। কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পরে আমাদের রাত হয়ে গেছিল, যেহেতু আমরা দেরি করে আসছিলাম। তারপর আমরা এসিটা অন করে সবকিছু চেক করলাম যে ফ্যান ট্যান ঘুরছে কিনা, কন্ডেন্সার সঠিকভাবে হিট হচ্ছে কিনা। দেখলাম একদম সবকিছু ঠিকঠাক কাজ করছে এবং আমরা পাইপে পুটিং করে দিয়েছি। পাইপটা সুন্দরভাবে ফিনিশিং করে দিয়েছি। রুমের ভিতরে ইলেকট্রিশিয়ান এসির লাইনের কাজ করছে, সে তারটা একটু এলোমেলো হয়ে আছে, সেটা সে ঠিক করে দেবে। আশেপাশে অনেক এসি ফিটিং আছে, আশা করছি এই ফিটিংটা আমাদের প্রশংসা এনে দেবে। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।